স্টুডেন্ট সাইকোলজি ওয়ার্ড করার পরে মেডিসিন সব। আজকে আমাদের সাথে যে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম রাজীব ভাই। ঘটনাটি তার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি 3 থেকে 4 বছর আগে তার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি মামার ভাষায় লিখলাম। তখন রাত 1টা বাজে, দোকান বন্ধ করব। হঠাৎ মোবাইলে কল এলো। দেখি বন্ধু শাহিন ফোন করেছে। ভাবলাম এত রাতে ফোন, কাহিনী কি? ফোন ধরলাম। ফোন ধরতেই একটা দুঃসংবাদ শুনতে হলো। ওর চাচা কিছুক্ষণ আগেই মারা গেছে। কাল সকালে তার জানাজা হবে। এখন মসজিদে গিয়ে হুজুরকে বলতে হবে তারা যেন ফজরের ওয়াক্তে মাইকিং করে দেন। আমি ওর সাথে যেতে পারবো কি না ও জানালে আমি এক কথায় রাজি হলাম। আর আধা ঘন্টার মধ্যে ওর বাসায় হাজির হলাম। তারপর দুজনে একসাথে বের হয়ে মসজিদে যেতে লাগলাম। তখন রাত 3টা কি 3:30 বাজে। দুজনে এক মসজিদ থেকে বেরিয়ে আরেকটি মসজিদের দিকে রওনা হলাম। যে মসজিদে যাচ্ছিলাম সেখানে যেতে হলে একটি ডোমপাড়ার মধ্য দিয়ে যেতে হয়। দুজনেই ডোমপাড়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম। বন্ধুর মন খারাপ, তাই সে কোনো কথা বলছিল না। পাড়াটি অত্যন্ত ময়লায় আচ্ছন্ন। রাস্তার পাশে কিছু দূর পর পর লাইট পোস্ট। কিছু দূর এগোনোর পর অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কে যেন আড়াল থেকে আমাদের দেখছে। শাহিনেরও একই অবস্থা হয়েছিল, তা পরে জেনেছি। অস্বস্তি কাটানোর জন্য দুজনেই কথা বলতে বলতে এগোতে লাগলাম। রাস্তার একটা মোড় ঘুরতেই দেখি সামনে 10 থেকে 12 বছরের একটি বাচ্চা মাথা টাক সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে একটা ছেলে বাইরে কি করছে? আমরা এগিয়ে গেলাম। ওই বাচ্চাটিকে বললাম, ওই তোর বাড়ি কই? এত রাতে এখানে কি করছিস? বাচ্চাটি কিছু না বলে মাথা নিচু করে হাঁটা ধরল। এরপর যা করলো তা একেবারে অবিশ্বাস্য। সে রাস্তার পাশে ড্রেনের দিকে এগিয়ে গেল এবং আস্তে আস্তে ড্রেনের মধ্যে পুরোপুরি ঢুকে মিলিয়ে গেল। আমরা সাথে সাথে দৌড়ে ড্রেনের কাছে গিয়ে উকি দিলাম, কিন্তু বাচ্চাটির ছায়াও দেখতে পেলাম না। এত তাড়াতাড়ি চলে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, ড্রেনটা এতটাই সরু যে কোনো 10 থেকে 12 বছরের ছেলে সেখানে পুরোপুরি ঢুকতে পারবে না। রাস্তার পাশেই লাইটের আলোতে ঘটনাটি দেখলাম। কেন যেন ধোঁকা লাগলো। যাই হোক, ব্যাপারটাকে পাত্তা না দিয়ে চলতে লাগলাম। অদ্ভুত অনুভূতিটাও বহাল রইল। আর একটু এগোনোর পর কি কারণে যেন একটা লাইটের পোস্টের মাথার দিকে নজর গেল। যা দেখলাম তা দেখে দম বন্ধ হয়ে গেল। পোস্টের মাথায় ঝুলন্ত একটা লাশ, সেই বাচ্চাটার লাশ। এইবার বুঝতে পারলাম কিসের পাল্লায় পড়েছি আমরা। শাহিনও সেই লাশটিকে লক্ষ্য করেছে তা বুঝতে পারলাম। তারপরে শাহিন বলল, দোস্ত ভাগ। আমরা দুজনে দৌড়তে লাগলাম। অনেক দূর দৌড়ানোর পর থামলাম। মনে হলো বেঁচে গেছি। কিন্তু হঠাৎ করেই শাহিনের চিৎকার। ওর দিকে ঘুরে দেখি সে উপরের দিকে আঙ্গুল তাক করে আছে। উপরের দিকে তাকাতেই দেখে কাঁপুনি ধরে গেল। সেই পোস্ট, সেই লাশ, চারপাশের পরিবেশটাও চেনা চেনা মনে হতে লাগলো। একটু আগেই এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ শুনে ঘুরে দেখি শাহিন মাটিতে পড়ে আছে। হঠাৎ করে পিটকুটে একটা হাসির শব্দ শুনে পোস্টের দিকে তাকিয়ে যা দেখলাম,
কল্পনার বাইরে। পোস্টের মাথায় কোনো লাশ নেই। ওই পোস্টের নিচে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে সেই বাচ্চাটি। হঠাৎ করেই টান দিয়ে বাচ্চাটি নিজের মাথা নিজে ছিঁড়ে ফেলল এবং কাটা মাথাটি হাসতে লাগলো অনবরত। এরপর কাটা মাথাটি হাতে ধরে আমাদের দিকে এগোতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতে করতে চেতনা হারিয়ে ফেললাম। পরদিন যখন হুঁশ হয়, বুঝতে পারলাম আমি ওই মসজিদে আছি। পরবর্তীতে জানতে পারি যে ফজরের ওয়াক্তে মসজিদে আসার পথে আমাদের পড়ে থাকতে দেখে মুসল্লিরা আমাদের মসজিদে নিয়ে আসেন। এটা ছিল সেই মসজিদ যেটার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। ইমাম সাহেবের কাছে আমাদের সব কথা বললে উনি বলেন এটা ছিল একটি খারাপ প্রকৃতির জিন, যা মানুষের পথ ভুলিয়ে দিয়ে ভয় দেখিয়ে ক্ষতি করে থাকে। তিনি আমাদের বললেন, আজকে রাতে হয়তো তোমাদের বড় ক্ষতি হতে পারত, কিন্তু আল্লাহর রহমতে তোমাদের কোনো ক্ষতি হয়নি। তিনি আমাদের রাতে বাইরে থাকতে নিষেধ করলেন। তার কথা আজও মেনে চলি। তাই আমরা রাত করে কখনো বাইরে থাকি না। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন ঘটনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।